প্রথমে আসে নিয়ত প্রসঙ্গ। তো নিয়ত তো বলেছি এটা অন্তরের বিষয়। যখন আপনি নামাজ, ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ইমামের পিছনে দাঁড়াবেন, তো মনের মধ্যে এই নিয়ত তৈরি হবে মনে মনে যে আমি এখন ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে পড়ার জন্য ইমামের আমি ইক্তেদা করেছি। মনে মনে এটা তৈরি হয়ে যাবে। আর বাসা থেকে বের যখন হয়েছেন তখন তৈরি হয়ে গিয়েছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। তো প্রথম তাকবীর হবে আল্লাহু আকবার, এটার নাম তো তাকবীরে তাহরিমা। এই তাকবীরের পরে সানা পড়া হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দেওয়া হবে। আল্লাহু আকবার, এই প্রথম তাকবীর বলার পরে হাত ছাড়া। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর বলার পরে হাত ছাড়া। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর বলার পরে হাত বাঁধা হবে। ক্লিয়ার? এবার ইমাম সাহেব ইমামের কাজ করবে, কিরাত পড়বে, সূরা মিলাবে, রুকু করবে, সিজদা করবে, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। দাঁড়িয়ে তিনি দ্বিতীয় রাকাতে তিনি সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। এরপর রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাতের জন্য রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিবে। এই 3 তাকবীরের মধ্যে হাত ছেড়ে দেওয়া থাকবে, হাত বাঁধার কোনো প্রশ্ন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্লিয়ার?